রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন ওযু করে মসজিদে আসে, 2 রাকাত সালাত আদায় করে, তারপরে আরো সালাতের জন্য অপেক্ষা করে। যেমন এসেছেন 11টার সময়, তখন থেকে বসে আছেন, জুমার সালাত আদায় করবেন, খুতবা শুনবেন, এই অবস্থা, এই জন্য বসে আছেন। এখন কি হবে? আল্লাহ রাসূল বলছেন যে তখন থেকে নিয়ে একেবারে সালাত শেষ হওয়া পর্যন্ত ফেরেশতারা বলতে থাকবেন, ওয়া তাকুলুল মালায়েকা, মালায়েকা বলতে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার প্রতি দয়া করো, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তার প্রতি রহমত নাযিল করো, অতুব ইলাইহি, তুমি তার তওবা কবুল করো। এই 4টা আবেদন পেশ করে ফেরেশতা আল্লাহর কাছে আপনার পক্ষে। কতক্ষণ পর্যন্ত? মালাম ইউজি ওয়ালাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত অজু ভাঙেনি, যতক্ষণ পর্যন্ত আর একজনকে কষ্ট দেয়নি। কাঁধ ডিঙ্গিয়ে আসবেন না, এটা জরুরি নিষেধ। আপনি যেই হন না কেন, সামনের কাতারে আসতে হলে আগে আসতে হবে, পরে এসে সামনের কাতারে আসার চেষ্টা করবেন না, ভুল সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর নিষেধ, কঠোর। 4টা কথা বলতে থাকেন ফেরেশতা। 1, দয়া করো, 2, ক্ষমা করো, 3, রহমত নাযিল করো, 4, তার তওবা কবুল করো। এই 4টা বাক্য ফেরেশতা বলতে থাকেন যতক্ষণ পর্যন্ত অজু ভাঙেনি, যতক্ষণ পর্যন্ত আরেকজনকে গুতা দেননি, আরেকজনের সাথে অপ্রয়োজনীয় কথা বলেননি, কষ্ট দেননি। কেন কাঁধ ডিগিয়ে আসবেন? কষ্ট দেওয়ার সাথে সাথে এটা বন্ধ, এটা আর হবে না। আর বলে অন্তত এখন আর হবে না, ভুল হয়েছে, না ভুল হয়েছে, এইটা আর হবে না। আবার যখন আসবেন তখন এটা আর ফিরানো যাবে না। ফেরেশতা এখান থেকে সরে দাঁড়িয়েছে, কাজে আমার আর আপনার বলে কোনো লাভ নেই। এইভাবেই চলছে আল্লাহর নিয়ম, আল্লাহর বিধান।